ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী জয়া একাদশী কবে পালিত হবে? শাস্ত্রে এই একাদশীর মাহাত্ম্য কী? আর পারণ মন্ত্রই বা কী? এই সব কিছু আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। বন্ধুরা, একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন। সেই জন্য একাদশীকে বলা হয় হরিবাসর। বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর পূজার দিন, শনিবার শনি ঠাকুরের পূজার দিন, ঠিক তেমনি প্রতিটি একাদশীর দিন সে যে বাড়ি হোক না কেন, সেটা ভগবান শ্রী বিষ্ণুর দিন। হিন্দু শাস্ত্রে বছরে অনেক রকম ব্রত আছে, তবে সেই সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই জয়া একাদশী ব্রত। এই ব্রতটি পালন করলে কী ফল লাভ হয় একটু বলি। প্রথমত, শ্রীকৃষ্ণকে ভালোবেসে ভক্তরা এই একাদশী ব্রত পালন করে। অনেকে কোনো প্রকার মনস্কামনা ছাড়াই ভক্তি সহকারে পূজা করে। আবার কিছু ভক্ত আছে যাদের কিছু মনস্কামনা থাকে, ভক্তি সহকারে একাদশীর ব্রত পালনে তাদের সেই মনস্কামনা পূর্ণ হয়। দ্বিতীয়ত, প্রেতাত্মা প্রাপ্ত হবে না। বিশেষত যারা অপঘাতে মারা যায়, অর্থাৎ আত্মহত্যা, অ্যাক্সিডেন্ট ইত্যাদি দুর্ঘটনায় মৃত্যু হলে অপঘাত বলা হয়, তারা সহজে মুক্তি পায় না, সূক্ষ্ম শরীরে তারা অবস্থান করে। তাই যদি তারা জীবিত অবস্থায় জয়া একাদশী পালন করে থাকে, তাহলে কখনোই তারা প্রেতাত্মা প্রাপ্ত হয় না। তৃতীয়ত, সকল তীর্থে ভ্রমণ ও যজ্ঞের ফল পাওয়া যাবে এই একাদশী পালনে। কেউ যদি তীর্থ ভ্রমণ না করতে পারে, শুধুমাত্র জয়া একাদশী পালনে সেই তীর্থ ভ্রমণের সুফল লাভ করতে পারবে, আর সঙ্গে সকল যজ্ঞ করার ফলও পাবে। তীর্থযাত্রা অত্যন্ত শুভ, কারণ তীর্থ করলে সমস্ত পাপ নাশ হয়। কিন্তু সকলের পক্ষে তো তীর্থে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই তারা অবশ্যই জয়া একাদশী পালন করুন। চতুর্থত, এই একাদশী পালনকারী অন্তিমে মহা আনন্দে বৈকুণ্ঠে গমন করে। বন্ধুরা, এবার বলি একাদশী পালনের আগের দিন কি করবেন। সেদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করা উচিত। আর একাদশীর দিন পঞ্চ রবি শস্য, ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা জাতীয় তৈলবীজ একদম গ্রহণ করা উচিত নয়, কারণ এই রবি শস্যের মধ্যে পাপ পুরুষ বিরাজ করে। নিষ্ঠা সহকারে একাদশী পালন করেও যদি কেউ পঞ্চ রবি শস্যের একটিও গ্রহণ করে ফেলে, তবে সে পাপের ভাগী হয়ে যায়। একাদশীর দিন শরীর থেকে কোনো উপায়ে রক্তক্ষরণ ভালো নয়, তাই একটু সাবধানে থাকা উচিত। আর এই দিন ক্ষৌরকর্ম করা, যেমন চুল, দাড়ি, নখ এগুলো কাটা উচিত নয়। একাদশীর দিন খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। তারপর স্নান করে পরিষ্কার বস্ত্র পরে ভগবানের পূজা করা উচিত। এই দিন সমগ্র দিনটাই ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের নাম করে কাটাতে হয়। কোনো মিথ্যা কথা বলা বা কলহ করা উচিত নয়। দুপুরে ঘুমানোটাও উচিত নয়। বন্ধুরা, এই প্রসঙ্গে বলি, যারা বিভিন্ন কারণে একাদশী ব্রত পালন করতে পারছেন না, তারা ওই দিন অন্তত সকাল সকাল ভগবান বিষ্ণুর পূজা করুন। ভগবানের চরণে পুষ্প ও তুলসীপত্র অর্পণ করে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। আর সারাদিন কাজের মাঝে হরে কৃষ্ণ এই 16 শব্দের মহামন্ত্র মনে মনে জপ করতে থাকুন। আর একাদশীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন। এতে একাদশীর ব্রত পালনে পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন। বন্ধুরা, এবার জেনে নিই জয়া একাদশীর সময়সূচি। 7ই ফেব্রুয়ারি শুক্রবার
রাত 10:57 একাদশী তিথি শুরু হচ্ছে, আর 8ই ফেব্রুয়ারি শনিবার রাত 9:20 একাদশী সমাপ্ত হচ্ছে। উদয়া তিথি মেনে 8ই ফেব্রুয়ারি শনিবার জয়া একাদশী পালিত হবে। আর একাদশীর পারণের সময় 9ই ফেব্রুয়ারি রবিবার সকাল 6:35 থেকে 10:20 মধ্যে। বন্ধুরা, একাদশী ব্রত যারা পালন করছেন তারা অবশ্যই পারণ মন্ত্র উচ্চারণ করে ব্রতভঙ্গ করলে ভালো হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশাং নিরাহার ব্রতে নানো কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। যারা এই পারণ মন্ত্রটি বলতে পারবেন না তারা শুধুই বলবেন, হে প্রভু, ব্রতটি পালন করলাম, তুমি কৃপা করে আমার উপর প্রসন্ন হও, কৃপা করো, আমি যেন জীবনে সর্বদা তোমার সেবা করতে পারি, এই বলে প্রণাম করলেই হবে। বন্ধুরা, এবার আপনাদের কাছে ব্যক্ত করতে চলেছি জয়া বা ভৈমী একাদশীর ব্রত কথা। এটি শ্রবণ করা অতি গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে ব্রত কথাটি শ্রবণ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মাঘ মাসের শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গান্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করতে চেয়েছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের এই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন। রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব লাভ করে তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় তারা বিস্মৃত হলো।
এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব লাভ করেছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। জয়া একাদশীর এই ব্রত কথাটি বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।